ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 20 নম্বর শ্লোকটি শুনব। আসুরিম যোনিমাপন্নাঃ মূঢ়াঃ জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যেব কৌন্তেয় ততঃ যান্তি অধমাম গতিম। অনুবাদ: হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুরযোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরও অধম গতি প্রাপ্ত হয়। তাৎপর্য: যখন অসুর ব্যক্তিরা এই সংসারে আসলো নরাধম রূপে, তারা তো এই সংসারে এসে তাদের পাপকর্ম চালিয়ে গেল। তখন তাদের আরও পতন হলো। তখন তারা আরও নিম্নজনি, যেরকম কুকুর, বেড়াল, শুয়োর, এই সব জনিতে জন্ম নেবে। পশুদের মধ্যেও সত্ত্ব, রজ, তমগুণের প্রভাব দেখা যায়। তমগুণে যেমন বিছা, সাপ ইত্যাদি থাকে, রজগুণে বাঘ, সিংহ ইত্যাদি, আর সত্ত্বগুণে গরু। মানুষের মধ্যে যারা বারবার ভগবানকে অমান্য করে তাদের তমগুণে পশুজনিতে পাঠানো হয়। অত্যন্ত নিকৃষ্ট শরীর তারা প্রাপ্ত হয়। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, সকলেই জানে যে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসুরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুর যোনি প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বেড়াল ও শুয়োরের দেহপ্রাপ্ত হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শুয়োরের দেহপ্রাপ্ত হয়। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন, তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবনদান করেন, তাও তার করুণারই আর একটি প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এইভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক। কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু এইসব বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয়, যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান উপদেশ দেবেন কিভাবে কাম, ক্রোধ ও লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।